আমার শ্বশুরবাড়ির আশেপাশে আলাদা পালানে যে শাকসবজিগুলো থাকে সেগুলো দিয়ে অনায়াসে ৩-৪ দিন রান্না করে খাওয়া যাবে বাজার না করেই। সেরকমই সবজি হচ্ছে একটা কচুর শাক। এই কচু শাকটা আমার শ্বশুরবাড়ির আশেপাশে অনেক আছে, আর এটাই আমার শহরে কিনে খেতে হবে চড়া দাম দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কচুর শাক দিয়ে বিভিন্ন রকমের আইটেম করে খাই, কিন্তু আজকে কচুর ডাঁটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই কচুর শাক, কচুর ডাঁটা গ্রামের বাড়ির আশেপাশে পড়ে থাকে, খাওয়ার লোক পাওয়া যায় না, অথচ শহরে এসে এই জিনিসটা আমাদেরকে চড়া দামে কিনে খেতে হয়। আপনাদের ভাইয়া এই ডাঁটাগুলো নিয়ে এসেছে ভর্তা খাওয়ার জন্য। তা আমি বললাম, ভর্তা কেন খাবো, সুন্দর করে ডাল দিয়ে কচুর ডাঁটার ঘাটি তৈরি করে খাবো, এবং সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর সাথে কচুর শাক থাকলেও ভালো হতো, কিন্তু সে শাকটা নিয়ে আসেনি, শুধু ডাঁটাগুলোই নিয়ে এসেছে। একটা প্যানে ডাঁটাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডাঁটাগুলো তো এমনিই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু মসুরের ডালটা সিদ্ধ হতে গেলে একটু পানি দিতে হবে। সব কিছু দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে হাই হিটে রান্না করব। এইরকম রান্না কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, একদম মাংস ফেল। মাঝে মাঝে এগুলো রান্না করে খেতে বেশ ভালোই লাগে। বলক উঠে গেছে, ঢাকনাটা তুলেই দেখি লবণ যেহেতু দেওয়া হয়েছে, ডাঁটাগুলো তো একদম নরম হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু ডালের সাথে মিশে যাবে। আমি ঢাকনাটা খুলে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় গলেই গিয়েছে। রান্নাটা কিন্তু একদমই সহজ, খুবই কম সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। যখনই আপনার কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, তখন এই ধরনের রেসিপি করে খাবেন। আশা করি মুখে রুচি ফিরে আসবে। ভাতও 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেতে পারবেন। আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অপেক্ষা করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডাল সিদ্ধ না হলে জাল দিতেই থাকবো, কারণ মসুরের ডাল সিদ্ধ না হলে তো এই ঘাটিটা রেডি হবে না। তো যাই হোক, আমি এই তো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, ভালো করে কচুর ডাঁটার সাথে যেন মিশে যায় সেভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তা না হলে এক জায়গায় হলুদগুলো দলা পেকে যাবে। তারপর যখন দেখলাম একদম বেশি নরম হয়ে গেছে, তখন এই যে কাঠের যে হাতুড়িটা আছে, এটা দিয়ে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে একদম মিহি মিহি করে নিব কচুর ডাঁটাগুলোকে। এর সাহায্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুই কিন্তু একদম মিহি মিহি হয়ে যাবে। তারপর পানিটা যখন শুকিয়ে যাবে, তখন তেলানি দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে কচুর ডাঁটার ঘাটি। তো এইভাবে রান্না করে আপনারা একদিন হলেও খেতে পারেন, আশা করি ভালোই লাগবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করলেন, আশা করি শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভুলে যান, তাহলে এখনই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। লাস্ট মুহূর্তে এখন একটা কড়াই তুলে দিলাম, কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল। আর কোনো কিছুই লাগবে না, শুধু রসুন কুচি লাগবে, তেজপাতা লাগবে, পাঁচফোড়ন লাগবে আর শুকনা মরিচ লাগবে, তারপর একটা তেজপাতা লাগবে। এগুলো মোটামুটি একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু বাগার দিয়ে দেব। আর এই বাগারটা দিলে ঘ্রাণটা এত সুন্দর বের হয় কি আর বলবো। ডাল জাতীয় খাবার, এইরকম ঘাটি জাতীয় খাবারে আমি সবসময় পাঁচফোড়ন দিয়েই বাগার দিয়ে থাকি। কারো কাছে যদি পাঁচফোড়ন পছন্দ না হয়, আপনারা কিন্তু স্কিপ করতে পারেন, কালো জিরা অথবা জিরা দিয়ে এটা বাগার দিতে পারেন। লাল লাল হয়ে যাওয়ার পরে আমি ঘাটিটাকে ঢেলে দিলাম, আর এর মধ্যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কি আর বলবো। দেখতে দেখতে আমার সহজ একদম রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল, কচুর ডাঁটার ঘাটি। তো কার কার কাছে রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। নতুন পুরাতন যারা আছেন তারা অবশ্যই সবার পাশে থাকবেন, অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। একটা টিপস দিয়ে যাই শেষ মুহূর্তে, কচুর শাক যদি কখনো গলা চুলকায়, সেই ভয়েই কিন্তু আগে ভাগেই লেবুর রস দিয়ে দিবেন। লেবু যদি না থাকে, তাহলে এক টুকরো তেঁতুল দিয়ে দিবেন, তাহলে খাওয়ার সময় আর গলা চুলকাবে না। আবারও বলে যাচ্ছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ।